গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ঘুম থেকে উঠে পড়েছি। এখন সময় হচ্ছে 8টা, প্রায় বাজতেই চললো। তো 8টা থেকে আজকে 10টা পর্যন্ত আয়ুষের স্কুলে খাতা দেখাবে। তো 10টার মধ্যে যে কোনো টাইমে গেলেই হবে। খাতা দেখতে আর কতক্ষণ লাগে? ওই 15 মিনিট লাগে। খাতা দেখে চলে আসবো। তো এখন 8টা, দেখো 8টা 10 বাজে, আমি এখনই বেরোচ্ছি। আর আসার সময় আমি একটু বাজার ঘুরে আসবো, মানে বাজার থেকে একটু সবজি আর একটু মাছ কিনে আনতে যাব। মাছটাই মেন কিনতে যাচ্ছি, সবজি তো বাড়ির কাছ থেকেও কিনে নেওয়া যায়। তো বাজার থেকে একটু মাছ, অনেক রকমের মাছ পাওয়া যায়, তো ওই জন্য বাজারে একটু যেতে ভালো লাগে। যেহেতু আমি ছেলের স্কুলে যাচ্ছি, তো ভাবলাম তাহলে আমি একটু বাজারেও যাই। তো ছেলে হচ্ছে মশারির ভেতরে একটু ফোন দেখছিল, আর ওর বাবা ভেতরে ঘুমাচ্ছিল। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমাকে যদি দেখে আমি রেডি হয়েছি, আমার সাথে যাওয়ার জন্য আর কি বায়না করবে, নাহলে ওর ঠাকুমাকে ডিস্টার্ব করবে। ওই জন্য ফোন দিয়ে মশারির ভেতরে বসিয়ে দিয়ে এসেছি। লেপের ভেতরে ঢুকে ফোন দেখছে, মানে কার্টুন দেখে আর কি। তো আমি যাচ্ছি টোটো করে। রাস্তাটা বেশ সুন্দর লাগছে, আর শীতের সকালটা না খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আজকে কিন্তু সকাল সকালই রোদের দেখা মিলে গেছে, যেটা কিন্তু কালকে প্রচণ্ড কুয়াশা হয়ে গেছিলো। সেই 12টার আগে রোদের দেখা কালকে পাওয়াই যায়নি। শীতকালটা আমি খুব উপভোগ করি, আমার শীতকাল খুব ভালো লাগে। তবে হ্যাঁ, একটা প্রবলেম হয়, আমার একটু ঠান্ডা লাগার ধাত, তো ওই জন্য প্রচণ্ড সর্দি কাশিতে ভুগি। কিন্তু বাস্তবে আমি শীতকালটা পার্সোনালিভাবে খুব পছন্দ করি। তো রাস্তা দিয়ে যাচ্ছি আর পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছি, এত ভালো লাগছে। গরমকালে কিন্তু এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না। বর্ষাকালটাও আমার বেশ ভালো লাগে। তোমাদের কোন কালটা প্রিয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই যে বাজার থেকে নিয়ে এসেছি, এটা পাবদা অথবা পার্শে মাছ। আমি না এই মাছের নামটা খালি ভুলে যাই, এটা আই থিঙ্ক পাবদা মাছ। তো গোটা গোটাই ছিল, আমি ভাবলাম দুটো করে ভাগ করে নিই। আর এখানে হচ্ছে একদম ছোট ছোট যে চিংড়ি মাছ বড়া খায়, তো ওই চিংড়ি মাছ এনেছি। এই শীতকালে না একটু গরম গরম বড়া খেতে তো বেশ ভালোই লাগবে, যেই কারণে ভাবলাম তো এই মাছটা নিয়ে আসি। তো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে এলাম। তো ওর বাবা উঠে পড়েছে, এবার ওর বাবা বেরিয়ে যাবে কাজে, আর আমরা একটুখানি চা করলাম, আদা দিয়ে চা করেছি, বিস্কুট দিয়ে খাবো ছেলে আর আমি। কালকে একটু রুটি তরকারি রয়েছে, সেটাও খেয়ে নেবো ব্রেকফাস্টে। তো সবজিও কিনে এনেছি, ফ্রিজে ঢোকাবো। তোমাদের একবার দেখিয়ে দিলাম, এই যে বাঁধাকপি, সর্দিতে না আমার নাক বসে গেছে। ধনে পাতা কিনেছি, টমেটো, কাঁচা লঙ্কা, আর সিমগুলো এত সুন্দর, দেখো দেখেই মনে হচ্ছে যে কিনি, তো ওই জন্য কিনলাম। আর আরও যদি মাঝখানে কিছু দরকার লাগে তো বাড়ির সামনে থেকে কিনে নেবো। এই কটাই কিনে নিয়ে এলাম বাজার থেকে, ফ্রিজে এখন ঢুকিয়ে দিই। আমাদের বাড়ির এই যে ছোট্ট দুটি সদস্য, কালকে সারাদিন ঘর থেকে একদম বের করতে পারিনি গো। কালকে তো রোদই বেরোয়নি, আর এই ঠান্ডায় বেরোলে তো ওদের ঠান্ডা লেগে যাবে। ওদের কিন্তু বেশ ভালোভাবে চাপা টাপা দিয়ে আমি ঘরেই রেখে দিয়েছিলাম। আজকে দেখলাম রোদ বেরিয়েছে, ওই জন্য বললাম তোরা একটু বাইরে থাক, আবার যখন রোদ চলে যাবে আবার ভেতরে ঢুকিয়ে দেবো। তো জামা কাপড় কাচলাম, ঘরের সমস্ত কাজ করলাম। আমি তো সকালে সব কাজ করে যাইনি, তো এখন আমাকে সব কাজ করতে হলো। এখন স্নান করব, জলটা গরম বসিয়েছি। মোটামুটি আমার সব কাজ এখন কমপ্লিট হলো। ঘড়িতে এখন বাজে দেখো 11টা বাজে, একটু দেরি হয়ে গেল। যাই হোক, সব কাজ কমপ্লিট তো হলো, দেরি হোক। স্কুল নেই, সেহেতু সব কাজগুলো ভালোভাবে কমপ্লিট তো করতে হবে। যেদিন যেদিন স্কুল থাকে এত তাড়াহুড়ো করে কাজ করা হয়। যাই হোক, আজকে শ্যাম্পুটাও করে নেবো। আজকে দুপুরে আমি রান্না কিছু করব না, আজকে আমাদের উঠোনে রান্না হবে, সেটা আমার শাশুড়িমাই করবে। তো আমার শাশুড়িমাই দেবে, সব সেদ্ধ ভাত খেতে হয়। যখন খাবো তোমাদেরকে দেখাবো, আমার তো খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি চলে এখন স্নান করে আসি। তো আমি স্নান করে চলে এসেছি। এখন ঠাকুরের পুজোর সমস্ত গোছানোও হয়ে গেছে, আমি এখন পুজোটা করে নেব। তো আগের দিনকে আমি ঠাকুরের বাসন, ঠাকুরের জায়গাটা ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছিলাম। বৃহস্পতিবার না, আমি আগের দিনকেই চেষ্টা করি যে সব কাজটা করে নেওয়ার। দেখো আমার ঘরে গোপাল আর একটা গণেশ ঠাকুরও রয়েছে ছোট্ট মতন। তো ওদেরকে না আমি একটু বিস্কুট, লজেন্স এইসব দিয়ে থাকি, কখনো ঝুড়ি ভাজা, চানাচুর, তারপর ভেজ কেক যেগুলো হয় দিয়ে থাকি। তো আজকে বিস্কুট আর লজেন্স দিলাম, তার সাথে ছিল খেজুর, মৌরি লজেন্স ছিল, জেমস ছিল, আর নকুলদানা ছিল, আর ঘরে খেজুর ছিল। তো অন্যান্য ঠাকুরদের সবাইকে খেজুর আর নকুলদানা দেওয়া হলো। অন্য ফল বা মিষ্টিও দেওয়া হয়, বাট খেজুর ছিল বলে আজকে কিন্তু আমি খেজুরটাই দিলাম।
বেশ অনেক দিন পরেই বৃহস্পতিবারের পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কি হয় বলো তো, বৃহস্পতিবার ছেলেকে নিয়ে মাকড়দা স্কুলে যাই, ওই 10টার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হয়। আমি খুব তাড়াহুড়ো করেই তখন পুজোটা করে নিতে হয়, যেই কারণে আমি তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পারি না। আজকে যেহেতু বাড়িতে রয়েছি, আজকে কিন্তু আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আয়ুষের যেহেতু অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার না চাপটা অনেকটাই এখন কম আছে। আবার নতুন ক্লাসে উঠে গেলে জানুয়ারি থেকে চাপটা একটু হলেও তো বাড়বে। তো তখন কি হয় না হয় সেটা দেখা যাক, আমার চাপটা কতটা বাড়ে বা চাপটা কম থাকে কি না এখন আমি বুঝে উঠতে পারছি না যে চাপটা তখন কীরকম থাকবে। আপাতত ডিসেম্বর মাসে আমার চাপটা অনেকটাই কম, আয়ুষেরও চাপটা কম কারণ পড়াশোনার চাপটা একটু কমই আছে। অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত যতই হোক একটু ঢিলেমি থাকে। বাড়িতে পড়াশোনা করলেও কি বলতো, স্কুল থেকে যে চাপটা দেয় ওই চাপটা যতক্ষণ না থাকে ততক্ষণ সেই অনুযায়ী পড়াশোনার করার ইচ্ছাও থাকে না, মনে হয় যে একটু ঢিলেমি দিলেও চলবে। ধুনো দিতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর ধূপ ধুনোর গন্ধ আমার যেন মন ভরে যায়, বিশেষ করে ঘরে যখন সন্ধেবেলা সন্ধে দেওয়া হয় বা সকালবেলা পুজো দেওয়া হয়। তবে আমি এক সময় বৃহস্পতিবার সকালবেলা ধুনোটা দিতে পারি না, ওই তাড়াহুড়োতে থাকি যখন। কিন্তু সকালে না দিতে পারলেও সন্ধেবেলা তো অবশ্যই ধুনোটা দিই, এত ভালো লাগে। আর আজকে জানো তো আমার নাক বন্ধ, তো আমি না ধূপের গন্ধ পাচ্ছি না ধুনোর গন্ধ পাচ্ছি, একটুও গন্ধ পাইনি। আর কোনো খাবারের গন্ধও সেরকমভাবে পাচ্ছি না, মানে এতটাই নাকটা বন্ধ হয়ে গেছে। এই যে শরীর খারাপ, মানে এত সর্দি হচ্ছে, এর থেকে যে কি করে মুক্তি পাবো আমি বুঝে উঠতে পারছি না। তাছাড়া কি বলো তো, ঘরের যে জলের কাজ, এই বাসন মাজা, তারপর কাচাকুচি, এগুলো তো করতেই হবে, এগুলো না করে তো থাকাই যাবে না। যতই আমি দেখবে সব কাজবাজ হয়ে গেলে লেপের ভেতর ঢুকে যাচ্ছি, সোয়েটার পরছি, টুপি পরছি, কিন্তু ঘরের যে জল ঘাটার কাজ ওগুলো তো বন্ধ দিতে পারছি না, যেই কারণে আমার কিছুতেই ঠান্ডা লাগাটা কমছে না। মানে রোজের সর্দি, মানে সর্দিটা যেন দিন দিন আরও বেড়ে যাচ্ছে। ওষুধ খেয়েছি তাও যেন কমছে না। আর এই সময় না ওষুধ খাওয়ার থেকে ওই একটু আদা দিয়ে চা, গোলমরিচ, লবঙ্গ এসব দিয়ে চা খাওয়াটাই আমার কাছে মনে হয় বেটার। কত ওষুধ খাবো, ওষুধ খেয়ে খেয়ে ওষুধও ফেল হয়ে যাচ্ছে। এবার ভাবছি একটা মধু কিনতে হবে আর একটা ভিক্সও কিনবো। ওই যখন খুব সর্দি হবে একটু ভিক্সের গন্ধটা নাকের কাছে শুকলে আরাম লাগবে। আর মধুটা খেলে শুনেছি সর্দিটা খুব ভালোভাবে নেবে যায়। এমনি আদা গোলমরিচ এসব দিয়ে চা তো খাওয়া হচ্ছে, সাথে যদি একটুখানি মধু খাওয়া যায় আমার মনে হয় বেস্ট হবে। তো মধুটা আমি কয়েকদিনের মধ্যেই কেনার চেষ্টা করব, দেখা যাক কি হয়, আমি সর্দি কাশি থেকে মুক্তি পাই কিনা। আমার ছেলের থেকেও মানে আমি বেশি ভুগছি, কেন যেরকম হচ্ছে আমার ইদানিং একটু সেলেসার ধাত হয়ে গেছে, আর অ্যালার্জি থেকেও হতে পারে। একবার ডাক্তারও দেখানোটা দরকার আছে, দেখি কি করব। তো যাই হোক, আমি না একটু রোদে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, আজকে ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। তার উপরে যে চুলটা ভিজে রয়েছে, ভাবলাম রোদে আধ ঘন্টা থাকলে না চুলটা শুকিয়ে যাবে, তারপর ঘরে চলে যাব। তো মনীষাদের ছাদে এসেছি, মনীষা একটু কাজের নিচে ব্যস্ত রয়েছে, আমি একাই রয়েছি ছাদে। আর কাকিমা রয়েছে, কাকিমা শাড়ির ওই দিকটা করে আর কি, এত রোদের জন্য কাকিমা রোদ সহ্য করতে পারে না, যে কারণে শাড়ির ওই দিকটা করে একটুখানি ঢাকা দিয়ে বসে আছে। আর আমার তো রোদটা ভীষণ ভালো লাগছে, রোদে বসে না একটুখানি, যতক্ষণ রোদে ছিলাম সর্দি হয়েছে বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে একদম ঠিক আছি, ফিট আছি। আর ঘরে গেলেই যত আমার মনে হচ্ছে সর্দি হয়েছে, নাক টানছি, এরকম অবস্থা। তো ছাদে খুব সুন্দর গাছে দেখো গাঁদা ফুল হয়েছে, আরও অনেক ফুল এখনও হয়নি, যখন হবে তোমাদের দেখাবো। এখানে দেখো খুব সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে, এগুলো কিন্তু গাছেই দেখতে সুন্দর লাগে। আর এখানে খুব সুন্দর সুন্দর ধনেপাতা হয়েছে, আরও অনেক কিছুই হয়েছে যেগুলো কিন্তু আমি পরে দেখাবো, এখনও সেইভাবে হয়নি বলে আমি দেখাতে পারলাম না। আর এখানে ছোট ছোট এই যে কাঁচা টমেটো হয়েছে। তো বাড়িতে এসে গরম গরম সেদ্ধ ভাত করে খেয়ে নিচ্ছি, এটা আমার শাশুড়ি মা করে দিয়েছে। এটা কিন্তু একটা ঠাকুরের প্রসাদ, যেটা কিন্তু উঠোনে রান্না করতে হয় আর উনুনে রান্না করতে হয়। তো এই যে খাওয়া দাওয়ার পর আয়ুষ রেডি হয়ে গেছে, আয়ুষ যাবে হচ্ছে মাঠে খেলা দেখতে। তোমাদের বলেছিলাম না যে আমাদের এখানে গোল্ড কাপ খেলা হচ্ছে, এটা কিন্তু প্রত্যেক বছর শীতকালে হয়, আমি বিয়ের পর থেকেই দেখছি প্রত্যেক বছর শীতকালে এটা হয়। তো সব ছেলেরাও যায় খেলা দেখতে, মেয়েরা কম যায়, বাট মেয়েরাও যেতে পারে। আমি কোনোদিনও যাইনি খেলা দেখতে, অত ছেলেদের ভিড় একটু লজ্জাই লাগে, যেই কারণে আর যাইনি। তো এই যে ছেলে আর বাবা মিলে যাচ্ছে, একটু মাঠে থাকলে একটু রোদে ওদেরও ভালো লাগবে। তো যাই হোক, ওরা চলে গেলে আমি একটুখানি ঘরে শোবো লেপের ভেতর, আর একটুখানি ঘুমিয়ে পড়বো। আয়ুষ চলে গেছে পড়তে, আর আমি এখন রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছটা কেনা হয়েছিল এইটা বড়া করব,
আর তারপরে যে পাবদা মাছ কিনেছিলাম সেটা ঝাল করব, ব্যাস। আর কিছু রান্না করব না। একে তো সন্ধ্যেবেলা রান্না করছি, তার উপর অনেক রকম আইটেম রান্না করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তার উপরে এই শীতকাল, এত এত বাসন বেরোলে সব মাজতে মাজতে আরোই শরীর খারাপ হয়ে যাবে। এমনিতেই তো শরীরটা বলছি না, সর্দি কাশিতে একদম ভরপুর হয়ে রয়েছে। তো প্রথমে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর তারপরে দেখো না, আমি বড়া ভাজার সময় আবার একটু নুন দিয়েছি, যে কারণে নুনটা বেশি হয়ে গেছিলো। ওই জন্য প্রচণ্ড খারাপ লাগছিলো, মানে মনটা খারাপ লাগছিলো যে ভালো করে করবো ভাবলাম, আর এরকম নুনটা বেশি হয়ে গেল। বেরিয়েছিলাম, একটু মধু কিনে নিয়ে এসেছি। এটা কিনলাম 125 টাকা নিয়েছে, দেখো ভালো বলো। তো আমি ওই যে আয়ুর্বেদিক যেটা আমার মা বলে দিয়েছে, আদা তুলসী পাতা দিয়েছি, গোলমরিচ লবঙ্গ একটু দারচিনি দিয়েছি, সব ভালো করে দিয়ে ফোটাচ্ছি। এইটা মিশিয়ে খাবো, এতে আমার সর্দিটা একটু কমে। প্রচণ্ড সর্দি হচ্ছে। একটা ভেসলিন কিনলাম, আর একটা ওষুধ কিনেছি। ওষুধ রোজের একটা করে খাচ্ছি, কিন্তু এত ওষুধ খাওয়া তো ভালো না। ওই জন্য ভাবলাম যে একটা মধু কিনি আর ওই চাটা রোজের খাই। রোজের খাওয়া হয় না আমার, মানে আমি এত নিজের দিকে খেয়াল না রেখে অন্য কাজ করতে থাকি, তো ওষুধ ওইটাই খাওয়া হয় না। তো ওইটা করছি এখন, রোজের খাবো কিন্তু আমি ভুলে যাই। আর মনে থাকলেও মনে দূর আজকে করবো না, এরকম একটা ব্যাপার। তোমরা আমাকে মনে করিয়ে দিও, আর আমি না খেলে আমাকে বকো, ঠিক আছে? যাই হোক চলো। আর ওর বাবা শুয়েছিল তো বিছানা কিছু, ওই জন্য গোছানো হয়নি। তো ওটাকে খাই, ভালো লাগছে না, ওটাকে খাই, তারপর আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে ফেলবো। রান্না তো হয়েই গেছে। খাবো, আমি কোনো গন্ধই পাচ্ছি না, এটা কি গন্ধ ছাড়ছে আমি বুঝতেই পারছি না। খেতে হবে, খেয়ে নেবো এই আর কি। তো এখন 8:30 মতন বাজে, খেয়ে নেবো। এই যে ভাত, আর এখানে রয়েছে এই যে পাবদা মাছের ঝাল, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধরে পাতা, তো এই দিয়ে করেছি। কথা বলতে পারছি না, দেখো নাক বন্ধ হয়ে আসছে। আর এখানে এই মাছের ডিমের বড়া। তো আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতে দেখো বিছানা গোছালাম, আর এখানে আলমারিটাও গুছালাম। এই যে আলমারিটা গোছালাম। এই ব্যাগটা কালকে নিয়ে যাব, আয়ুষের স্কুলে স্পোর্টস আছে, এই ব্যাগটা বার করে রাখলাম। আর আয়ুষের তো ওই ব্যাগটা রয়েছে, ওটা নিয়ে যাবে। সব কাজ বাজগুলো করলাম। কটা বাজে দেখো, জলের বোতল ভরেছি, দুটোই ভরলাম। এই মানে এখানে একটা ভরলাম, আর ওখানে ছেলের বোতলটা ভরেছি। আর এইটা করা হয়নি, দেখেছো তো, আমার আলসেমিতেই করা হয়নি। একটু গরম জল ভরে রাখবো, করা হয়নি, করব। আর এবার বিছানা গুছিয়ে ফেলবো। চলো শুয়ে পড়ো, আয়ুষ দুপুরে ঘুমায়নি, আমি শুইনি বলে ও শোয়নি। 10:30 বেজে গেছে দেখো। এই আলমারিটা গোছাতে আজকে দেরি হয়ে গেল। নে শুয়ে পড়। তুই ঘুমিয়ে পড়, আমি পরে ঘুমালো হবে, কিন্তু তুই এখন ঘুমা। মশারি কী বলে, জামা টামা খুলিয়ে চেঞ্জ করে দিই। তারও আমি একটু পরে আসছি। হ্যাঁ, তো মশারিও খাটিয়ে নিয়েছি এই যে। আর এখানে দেখো আমি জলটাও করে নিয়েছি, খুলে দেখি কি বোঝাবো। যাই হোক, জলটা গরম করে নিয়েছি। এটা না আগে ভোরবেলা পর্যন্ত গরম থাকতো, এখন দেখি মাঝরাত পর্যন্ত গরম থাকে, তারপরে থাকে না। শীতটা বেশি পড়েছে তো, যেই কারণে। চলো আমি ব্যাক ক্যামেরায় বেশি কথা বলি, কারণ আমার সামনে ক্যামেরাটা একটু মানে ঘোলাটে টাইপের হয়ে গেছে, ওই জন্য। চলো, এগুলো আমার যত পুরনো চাদর সেগুলোই আর কি আমি এটা দিয়ে কভার করে দিই। এই যে দেখো, ছেলে ঘুম পেয়ে গেছে। চলো ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। এখন বাজে 10:30। হ্যাঁ, 10:30 বাজে, কিন্তু আমি এখন ঘুমাবো না, কিন্তু শুয়ে পড়বো, শুয়ে ফোন দেখবো। একটা বই ডাউনলোড করেছিলাম, রাখে হরি মারেকে, প্রসেনজিতের বই, ওটা দেখছিলাম। হাফ দেখা হয়েছে, বাকি হাফ বাকি রয়েছে। আর 2-3টে ব্লগ ডাউনলোড করা আছে, দেখবো এই আর কি। তো চলো টাটা, কালকে দেখা হচ্ছে, বাই।